এই সময়তে আপনারা সবাই সচেতন থাকবেন যাতে বাইরে থেকে এসে কেউ আপনাদের এই অবয়ব সঙ্গে মাছ তুলে ধরতে না পারে। আপনি একটা মাছের মা মাছকে সংরক্ষণ করা হচ্ছে 23 লক্ষ ডিমকে, আগামী বছর সেটি লক্ষ লক্ষ মাছ হয়ে আপনার এখানে ফিরে আসবে। সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্বে পরিণত হয়েছে, কারণ আমাদের ইতিপূর্বে বক্তারা বলে গেছেন যে ইলিশ থেকে আমাদের যে জিডিপির আয়, পাশাপাশি আমাদের এই যে একটি বিশাল গোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, এটি আমাদের কর্তব্যের কারণে আসছে। আমরা এমনি আসিনি, এটা আমাদের আসাটা কর্তব্য ছিল। কারণ আমাদের ইলিশকে বলছে যে ইলিশ আমাদের জাতীয় মাছ, কিন্তু আমি বলবো ইলিশ আমাদের সোনার খনি। আপনার যদি দেশে সোনার খনি থাকতো, আপনি কি একদিনে সব তুলে ফেলতেন? ওইটা তুলতেন না। আমার মনে হয় যে আমরা খুব মনে রাখবো ইংরেজি তারিখ হিসেবে 13 অক্টোবর থেকে 3রা নভেম্বর। আমরা আসলে এই সময়ে আমরা যারা ইলিশ ধরে, ইলিশ আহরণ করে আমরা জীবিকা নির্বাহ করি, আমরা ধরবো না শুধু আমাদের নিজেদের স্বার্থে না, আমার দেশের স্বার্থে, এবং এই ইলিশ যে একটা সোনার খনি সেটাকে রক্ষা করার জন্য আমরা আসতে পেরেছি। এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর যেমন ইলিশের ব্যাপারে দেখেন, ইলিশ লোনা পানি থেকে, সমুদ্র থেকে চলে আসতেছে, আপনাদের কাছে আসতেছে, এবং আপনাদের এই যে মোহনা, এই মোহনাটা কত গুরুত্বপূর্ণ। সেখানে আসতেছে সে প্রজনন সময়ে ডিম পাড়ার জন্য, এবং সেই সময়ে যদি আমরা তাকে সেটা করতে না দেই, ইলিশের যদি কথা বলার ক্ষমতা থাকতো, আমার মনে হয় এই মাছগুলো পানি থেকে উঠে হাত জোর করতো আপনাদের কাছে, দয়া করে আমাদেরকে ক্ষতি করবেন না। কারণ তারা আমাদেরকে দেওয়া অনেক বেশি আরো পরবর্তীতে পাবো, সেটা আমি মনে করি যে আপনারা পাবেন। আমাকে একটু, আমি যেমন আপনাদের কথা রাখার চেষ্টা করব, আপনারা আমাকে একটু কথা দেন যে এই 22 দিন আপনারা ইলিশ মাছ ধরবেন। ধন্যবাদ। আমি আশা করছি যে আমরা 4 নভেম্বর বা 19 কার্তিক জেলা প্রশাসক এবং এই নড়িয়া উপজেলার যে পারবেন যে তারা 22 দিন সফলভাবে করেছেন, শুধু শাস্তি দিয়ে না, অভিযান করে না, আপনারা সচেতন হয়েছিলেন বলে ইলিশ আহরণ বন্ধ ছিল। এটা আমরা করে দেখাতে পারি, তাই না? ধরে জীবিকা নির্বাহ করেন, এখানে আপনাদেরকে ধরতে হয়, এর চেয়ে দুঃখজনক কথা আর কি হতে পারে? এটা আমরা করতে চাই। শহরে, বিভিন্ন শহরে ক্রেতাদেরকে বলতে চাই, বাজারে যারা বিক্রয় করেন ব্যবসায়ী তাদেরকে বলতে চাই, আপনারাও কিন্তু ইলিশ মাছ নিয়ে ব্যবসা করবেন না। কারণ আপনাদের ব্যবসার কারণে এর মধ্যে জেলেরা হয়তো মাছ ধরেন নাই, তাও কিন্তু হয়তো অন্যরা ধরে এই ব্যবসা করবে এবং বদনামটা হবে জেলেদের। এটা আমরা হতে দিতে পারি না। এই জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। আমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরকেও বলতে চাই যে সারা দেশে ইলিশের ব্যাপারে আমরা যাই কর্মসূচি নেই না কেন, এই এলাকার জন্য বিশেষ কর্মসূচি নিতে হবে। কারণ এই এলাকা, তাদের আর কোনো বিকল্প সহজে তারা করতে পারবেন না। আমাদের কাছে যেটা মানে সুযোগ আছে, সেটা আমরা তো আগে থেকে করে যাচ্ছি, সেটা হলো যে বিজিএফ কার্ড দেয়া। যেমন 22 দিনে আগে 25 কেজি চাল দেওয়া হতো। আমরা নিজেরা একটু কথা বলে দেখলাম যে আমরা কিছুটা হলেও বাড়াবার চেষ্টা করব, আমাদেরকে একটু সময় দেন।